দেশে প্রায় 700 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। শনিবার সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মুশফিকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহনুর জিলানী সহ আরও অনেকেই। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনাল আজ। এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব। 2015 সালের ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে শিরোপার লড়াই মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। এর আগে টি-20 6টি বিশ্ব আসরে একবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের। 2010 সালে যদিও বা ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে অজিতের, কিন্তু কিউইরা এবারই প্রথম। পরিসংখ্যান বলছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে মোট 14টি টি-20 ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে 9টি ম্যাচ জিতে পরিসংখ্যানে এগিয়ে অজিরাই। আবার দেশের খবর। টাইপ 1 ডায়াবেটিক্সের বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষজ্ঞদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে ডেনমার্ক ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নভো নর্ডিক্স। রবিবার বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে রাজধানী সেগুনবাগিচায় বার্ডে মাও শিশু হাসপাতালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুদ্দিনের সভাপতিত্বে চেঞ্জিং ডায়াবেটিক্স ইন চিলড্রেন কর্মসূচির এই ভিন্ন ধর্মীয় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রায় পিটারসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ.কে. আজাদ খান এবং বারডেমের মহাপরিচালক অধ্যাপক কাইয়ুম চৌধুরী সহ আরও অনেকেই। শনিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি কলেজ মাঠে অনুষ্ঠিত হল মাদক বিরোধী এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর। অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে মাদকদ্রব্যের নানা ক্ষতিকর বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোটরসাইকেল চালিয়ে দেশের 64টি জেলা ভ্রমণ করলেন গাজীপুরের শ্রীপুরের পর্যটক তাইব হোসেন ও সালাউদ্দিন বাদল। এমন অর্জনে তাদের প্রদান করা হল সম্মাননা স্মারক। গেল রাতে শ্রীপুর ট্যুরিস্ট যুব উন্নয়নের আয়োজনে শ্রীপুর প্রেস ক্লাবে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক গোলাম সারওয়ার। এ সময় উপজেলার পর্যটকবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে সুমাইয়া আজাদ। রংপুর বিভাগেও শুরু হলো মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হচ্ছে চলতি মাসের 23 নভেম্বর। এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় 2674টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 1,95,749 জন শিক্ষার্থী। রবিবার সকালে নগরীর একটি কেন্দ্র পরিদর্শনে এসে তথ্য জানান রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুয়া। আমাদের পরীক্ষাটা নেওয়ার বড় উদ্দেশ্য হলো যে স্বাভাবিক জীবনে আমরা যাতে আমাদের শিক্ষার্থীদেরকে ফিরে নিয়ে আসতে পারি। রংপুর বিভাগে মোট আমাদের পরীক্ষার্থীর সংখ্যা হলো 1,95,740 জন। আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে নোয়াখালীতে অনুষ্ঠিত হল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। রবিবার দুপুরে জেলা শহর মাইজদিতে সংগঠনটির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আলম সেলিম এবং প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম সহ স্থানীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক চেয়ারম্যান আমজাদ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা বশির আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাতে উপজেলার বারদোনা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে বশির আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। 2-4-5 বছর নয়, দীর্ঘ 27 বছর পর বরিশালের গরুনদী উপজেলায় অনুষ্ঠিত হল যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি পরিণত হয় উৎসবে। হাজার নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ছিল সমাবেশস্থল। সকলের কণ্ঠে ছিল বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে সামনে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয়। কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
তৃণমূলকে শক্তিশালী করতে দীর্ঘ ২৭ বছর পরে সরিকাল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান। দেশের বৃহৎ এই যুব সংগঠনটি দেশব্যাপী সৎ, নিষ্ঠাবান, মেধাবী ও মুক্তিযুদ্ধের আদর্শে অবিচলদের সমন্বয়ে সকল উপজেলা কমিটি গঠন করা হবে জানিয়েছেন নেতৃবৃন্দরা। পৌরসভা এবং ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে তৃণমূল শক্তিকে কাজে লাগিয়ে যুবলীগকে শক্তিশালী করতে চায়। বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড এবং ইউনিয়ন সম্মেলনগুলো প্রস্তুত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই আগামী নেতৃত্ব উন্নত বাংলাদেশের নেতৃত্ব। মুক্তিযুদ্ধের পরিবারের যে কোনো সন্তানকে আমরা যথাযোগ্য মর্যাদায় সঠিক অবস্থানে নেওয়ার জন্য আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের নেতার নির্দেশে সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তৃণমূল সংগঠনকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে মুক্তিযুদ্ধ প্রজন্ম অগ্রাধিকার পাবে এমনটি প্রত্যাশা মুক্তিযোদ্ধা সন্তানদের। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে এখানে মুক্তিযোদ্ধার সন্তানদের এবং সবচেয়ে মুক্তিযোদ্ধার সন্তান না, যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, যুবলীগের নিবেদিত প্রাণ, তাদেরকে এই কমিটিতে স্থান দেবে এই আশাবাদ ব্যক্ত করি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দলের অসমে যারা কার্যক্রমকে গতিশীল করেছে তাদেরকে নিয়েই তৃণমূলে কমিটি গঠন করা হবে, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল। গেল রাতে পটুয়াখালীর দুমকির বোর্ড অফিস বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো অন্তত 10 থেকে 12টি দোকানঘর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ সম্পর্কে জানতে বা জানাতে পারেনি কেউ। কিছু সারাইতে পারি নাই, আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। আমাদের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিদের প্রাণের দাবি যে যাতে সরকার প্রশাসন একটি ফায়ার সার্ভিসের অতি নিকটবর্তী সময়ের মধ্যেই যেন ব্যবস্থা করেন। এদিকে শনিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা গোয়ালখালী এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একই বাড়ির 4টি ঘর। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে কুমিল্লা চাঁদপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 14 কেজি গাঁজা ও 35 বোতল ফেন্সিডিল সহ শফিকুল ইসলাম শেখ ও মিনু আক্তার নামের 2 মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রবিবার দুপুরে তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার পরিদর্শক সানোয়ার হোসেন। গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ওয়ার্ড মেম্বার আব্দুর রব হত্যা মামলায় প্রধান আসামি আরিফ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাতে পঞ্চগড়ের বোদার পাঁচপীর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আরিফকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও কুড়াল। রবিবার দুপুরে এই সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 13 অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।